আপনার নাম কি? বিপুল মল্লিক। আচ্ছা, আপনার বাবার নাম কি? শম্ভুনাথ মল্লিক। কি আছে বলেন তো? জমি সংক্রান্ত বহুত দিন ধরে মামলা চলছে। কোথায় এটা? এই যে কুচিয়া ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড। আচ্ছা, এই শেখ হাসিনা পতনের পরে এরা বারবার জমি দখল করতে আসতেছে। আজকে এলাকা ভিত্তিক যে সমস্ত ওয়ার্ডে বারবার জমি দখল করতে আসছে, এদের কারা? এদের নাম কি? এদের বাড়িতে চুরি পটি। এরা হচ্ছে, আমি অনেকেই চিনি না, তবে একজনকে আমি চিনতে পারিছি। সে হচ্ছে যে ৮ নম্বর ওয়ার্ড, বেসপাড়া ৮ নম্বর ওয়ার্ড। এই ৮ নম্বর ওয়ার্ডের সুলতান সুলতান? সুলতানের ছেলে একজনকে চিনেছি। এখন সুলতানের ছেলের নাম কি? শিশির। শিশির? হ্যাঁ, আচ্ছা। ওখানে যাওয়ার পরে আর বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। বিভিন্ন ছেলেপেলে টাউন থেকে নিয়ে যাচ্ছে, নিয়ে যে জমি দখল করার চেষ্টা করতেছে। আজকে আমি আমার ওই এলাকা ভিত্তিক যে সমস্ত ওয়ার্ডের সভাপতি আছে, মেম্বার আছে, তাদেরকে জানাইছি। মেম্বার বাদে কিছু লোক আইছিল, মেম্বার ওখানে ছিল না। একজন আইছিল ওয়ার্ডে মানে আফসার কাকা, একজন আইছিল মজিদ কাকা। এরা হলো ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি, এরা সব আইছিল। এরা সভাপতি সেক্রেটারি কোন দলের? এরা যুব দলের, মানে বিএনপি। বিএনপি? আচ্ছা। ওরা আইছিল, আসার পরে ওদের সামনে মানে ওদের মুড মশান দেখার পরে আমি চলে যাচ্ছি এক পর্যায়ে, কিন্তু সেই পর্যায়টা আমারে আবার ওরা বসায়। জমি জমা সংক্রান্ত কিন্তু মামলা চলমান আছে। তারপরে ওরা আমার ওখানে বসানোর পরে এক পর্যায়ে ওরা আমার উপরে অ্যাটাক করে আমার প্রচণ্ড হকি স্টিক দিয়ে। কখন এটা? ৫টার সময়, মানে পুরো সন্ধে লাগালো ভাব। কার নেতৃত্বে হয়েছে এটা? এটা ওই যে এই শিশিরের নেতৃত্বে কতজন ছিল তারা? ১৫ জন মতো। ১৫-২০ জন ছিল, তাই তো? ১৫-২০ জন। আচ্ছা, সেক্ষেত্রে ওদের হাতে কি ছিল? ওদের হাতে একজনের কাছে আমি পুরো হকি স্টিক দেখেছি, একজনের কাছে হাসলো দাস ছিল, আর আমার যে মারিছে এই যে হকি স্টিক দিয়ে আমার বাড়ি মারিছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে সব হাড় মারতে আছে, আচ্ছা আচ্ছা। যেখানে সেখানে বাড়ি মারিছে। আর ওই যে সভাপতি যারা ছিল, ওয়ার্ড সভাপতি যারা ছিল, তারা অনেক ঠিক আছে, হয়তো হয়তো আমাকে মেরেই দিত। তাহলে কি এই যে আপনি বলতে চাচ্ছেন যে ওয়ার্ড সভাপতিদের কোনো ইন্ধন নেই এর ভিতরে? আপনার হেল্প করেছে তারা? হেল্প করেছে, কিন্তু ওরাও এখন আমার যে কথাগুলো বলেছে আমি রেকর্ডিং রাখিছি, এই কথাগুলি শুনতে পারেন। তারা আমার দোষারোপ করতেছে না, তারা বলতেছে যে তারা এত বাজে, আমরা বুঝতে পারি তাহলে বসতাম না। তাহলে আপনাকে কি আজকে এই ব্যাপারে কি ওই ডেকে নিয়ে গেছে যে সালিশ মীমাংসা করে একটা সালিশ মীমাংসা, মানে একটা জাস্ট একটু মানে যাতে সমাধান করা যায়, জমি জমা সমাধানের ব্যাপারে আপনারা ডেকে নিয়ে গেছে? আমার একটা ডেটও দিয়েছে, শুক্রবার দিন বসবে। কিন্তু এক পর্যায়ে ওরা আমার উপরে অ্যাটাক তো করবেই, বিদায় ওরা প্রস্তুতি ছিল, কিন্তু ওদের কথাবার্তা ভালো ছিল না, আমি চলে আসছিলাম। কিন্তু ওরা তারপরেও আমাদেরকে ডেকেছে যাতে একটু সমাধানটা করা যায়, কিন্তু ওদেরকেও মানিনি। আচ্ছা, সেক্ষেত্রে আপনি কি একা ছিলেন? হ্যাঁ, আমি একা ছিলাম। একা ছিলেন। তা ওই শিশিরই কথা আপনি বলতেছেন বারে বারে, যে শিশির কি কোনো দলদারি করে? হ্যাঁ, সিসিলির আব্বা আছে একজন, এই ৮ নম্বর ওয়ার্ডের যুব দলের কি জন্য সভাপতি না কি হয়েছে। যুব দল মানে কি বিএনপি? বিএনপি যুব দলের। আমি ওনারেও ফোন দিয়ে জানানো হয়েছে, এবং আমি মাসুম ভাইরেও জানাইছি বিষয়টা, যে আপনার ওয়ার্ডে আমি বসবাস করি। ওনারা বললো যে, আমি কিছুক্ষণ ফোনও দিচ্ছি কিন্তু কোনো গুরুত্ব দিল না। আমি সুলতান ভাইরে আমি ফোন দিইনি, কিন্তু এর আগে আমি অনেকবার জানানো হয়েছে। কিন্তু আমার এই জমি সংক্রান্ত মামলা চলমান আছে, জমি দখল করতে আসতেছে। এলাকায় কেউ সাপোর্ট দেবে কিনা জানি, কেউ সাপোর্ট দিচ্ছেও না। এই জমি জমার মামলা বাদে আপনার কি ফৌজদারি কোনো মামলা আছে? যে ফৌজদারি আপনাকে কোনো হুমকি টুমকি দিয়েছে এমন? ওরা আমাদেরকে মামলা দিয়েছে, আমার বাপ ৩ লক্ষ টাকা চাঁদাবাজি করেছে, পিস্তল ঠেকায়, এই সমস্ত মিথ্যা মামলা দিচ্ছে। তারপরে এর আগে ওই যে ওনার হাজবেন্ড মারা গেছে নেশাগ্রস্ত অবস্থায়, কিন্তু আমারে ফাঁসাচ্ছে আমি নাকি মেরে ফেলেছি। তারপরে ওরা ওই মানে ওই ফাঁসানো নিয়ে আমারে খুব অ্যাটাক করছিল। আমার বাড়ি সার্কেল স্যার ছিল, জুয়েল ইমরান সার্কেল স্যার ছিল, উনি বিষয়টা সব জানেন, এবং ওনার কাছে আমি বলেছি, এখনও বলেছি। এখন উনি বললো যে আচ্ছা দেখতেছি কী করা যায়। এখন বিষয় হচ্ছে যে আমি তো এই বিষয়টা তো আমি কোনো জ্ঞানজামের মধ্যে যাচ্ছি না, মামলা চলমান আছে, চলতে থাকুক, মামলার সমাধান আমি চাচ্ছি। তার আগে জমি দখল করতে। কতদিন ধরে চলতেছে আপনাদের এই সমস্যা? দীর্ঘদিন, আসলে 10 বছরের। 10 বছর। এর মধ্যে কি কোনো আপনাদের কোনো এই যে আজকে যেরকম আপনাদের মারলো, এরকম কোনো এর আগে হুমকি? এর আগেও আমার উপরে অ্যাটাক হয়েছে, মারধর হয়েছে আমার এর আগেও। সে তখন কি কোনো মামলা টামলা কিছু করছেন? না, আমি জিডি মামলা কিচ্ছু করেননি? হ্যাঁ, জিডি, অনেক জিডি আছে, জিডি আছে, কিন্তু আমি মামলা করিনি। কিন্তু ওরা আমার নামে মামলা করে যে আমি নাকি মেরে ফেলেছি,
আসলে মিথ্যা। মানে সুরতল রিপোর্ট, ভিসেরা রিপোর্ট, কোনো রিপোর্টে আমার ফাঁসাতে পারেনি, তাই মামলা হয়। ওরা কোর্টেও মামলা করেছে। আপনি কি চান কি? আমি এর সঠিক বিচার চাই, কারণ আমার উপরে আজকে যে অ্যাটাক করছিল, ওরা যদি না থাকতো, এই যে বিএনপি যে সমস্ত যুব দলের নেতা, এরা যদি না থাকতো, আমরা আজকে নির্ঘাত মেরে ফেলতাম। আপনারা কি কোনো মামলা করবেন? হ্যাঁ, আমি অবশ্যই মামলা করব। আমি অবশ্যই মামলা করব। আমি মামলা চাই। আরেকজনের সাথে কথা, আপনার নাম কি? আমার নাম নীলা গুহ। আচ্ছা, এই যে ইনি আহত হয়েছে, এনার নাম কি? বিপুল মল্লিক আপনার কি হয়? স্বামী। আচ্ছা, কি হয়েছে ঘটনাটা বলেন তো, আজকে যে তাদের মারলো, কি ঘটনা, আপনি কতদূর কি জানেন? সে দীর্ঘদিন যাবৎ জমি নিয়ে তাদের সাথে একটা সমস্যা রয়ে গেছে, কিন্তু এটা কোর্টে মামলা চলমান। আমরা চাচ্ছি যে এটা হচ্ছে কোর্ট এটা মীমাংসা করে দেবে। আমরা কোনো মারামারি গ্যাঞ্জা ফেসাদ চাই না, সুষ্ঠু সমাধান চাই। এখন তারাই হচ্ছে এসে সবসময় আমাদের পরে হামলা করে, আমাদের মারামারি করে। আমার বৃদ্ধ শ্বশুর থাকে সেখানে, তারেও মারিছে, আজকে গলা টিপে ধরিছে, মারিছে। মানে আমার ওখানে ওটা তো আমাদের নিজস্ব বাড়ি। আজকে কি হয়েছে? আজকেও সে সেখানে যে একটা সমাধান করতে চাইছে, কিন্তু সমাধান না করে তারে উল্টো তারে ধরে সব মানে 10-12 জন মিলে তারে তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে তার সমাধান করার নামে ডেকে নিয়ে যে তাদের এই অবস্থায় মারছে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আপনি কি চান কি? আমরা তো চাই একটা সুষ্ঠু বিচার হোক তাদের হচ্ছে। ঠিক আছে।